নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পারো রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো পালং শাকের একটা রেসিপি, নতুন স্বাদের রেসিপি। তো দেখুন, আমি মাঠে এসেছি। এই দেখুন কত সুন্দর আলু বাড়িটা লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওই দেখুন দূরে সর্ষে শাক, আর এইখানেও হয়েছে সর্ষে শাক। দেখুন এগুলো কিন্তু ছোট ছোট। তো বন্ধুরা, শীতকালে কিন্তু লাউ শাক, পালং শাক, আলু শাক, সর্ষে শাক, অনেক রকম শাক পাওয়া যায়। তো আপনাদের কার কোনটা কে শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দেখুন কথা কইতে কইতে চলে আসলাম এই যে জমিতে। এই দেখুন কত সুন্দর পালং শাক হয়েছে। এই দেখুন কচি কচি নরম নরম পালং শাক। দেখুন আলু বাড়ির মধ্যে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে কচি কচি পালং শাক। এই দেখুন, তো এখান থেকেই নেব পালং শাক, এখান থেকেই কতগুলো উপড়ে নেব। তো বন্ধুরা, শীতকালে কিন্তু পালং শাকের অনেক রকম রেসিপি হয়। আপনারা যদি খেতে চান বলবেন, অবশ্যই বানিয়ে খাওয়াবো। দেখুন কত সুন্দর পালং শাকগুলো, একদম নরম নরম। আর আলু গাছগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট। এইখানটাও দেখুন কত সুন্দর হয়েছে, এক ঝাঁক হয়েছে। এখান থেকেও তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। আর যেগুলো একটু বড় বড় ওইগুলো তুলে নিচ্ছি, ছোটগুলো তুলব না, ছোটগুলো আবার পরে বড় বড় হবে। আলুর গাছটা দেখছেন কত সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা ডাঁড়ার মাঝে মাঝে দিয়েছে। এই দেখুন এখানেও কত সুন্দর হয়েছে। তো সকালবেলা তুলতে আসছি, এখনও কিন্তু শিশির শুকানো হয়নি। আর এখানে মেঘলা করেছে, রোদও সেরকম বেরায়নি। দেখুন শাকে এখনও শিশির রয়েছে। দেখুন এতগুলো নিয়েছি, আর নেব না। এই দেখুন কত সুন্দর। এই দিকেরগুলো ছোট ছোট হয়েছে, বেশি ঝাড় হয়নি। তো চলুন, এই দেখুন এইদিকে সর্ষে শাকগুলো কত সুন্দর হয়েছে। এই সর্ষে শাকের রেসিপি আপনাদেরকে আর একবার করে খাইয়েছিলাম। তো দেখুন সর্ষে শাকগুলোও খুব সুন্দর হয়েছে। আর শীতকালে তো নানানিধি সর্ষে শাক পাওয়া যায় বলুন। তো দেখুন আমি চলে আসছি শাক তুলে নিয়ে বাড়ির কাছে। এই দেখুন এখানেও আলু শাকটা কত সুন্দর হয়েছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, শাকটা রেখে দিলাম। এবার নেব লাউ শাক। এই দেখুন লাউ শাকটা কত সুন্দর হয়েছে, আর এর সঙ্গে কুমড়ো শাকও হয়েছে। আর এইখানে দেখুন লাউ ধরেছে ছোট্ট মতো। তো এই ডাঁটাটা নেব, এই লাউ শাকের ডগাটা নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি লাউ শাক নিয়ে চলে আসছি, এক ডাল লাউ শাক নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পালং শাক কেটে নিয়েছি। আর এই দেখুন কই মাছ রয়েছে। এই দেখুন কত সুন্দর কই মাছ। তো কই মাছ বানাবো আজকে লাউ দিয়ে। আর এই যে পালং শাক কেটেছি, পালং শাক বানাবো লাউ শাক দিয়ে। এই দেখুন বেগুন আর লাউ আর শিম দিয়ে কই মাছের একটা দারুণ রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, আমি লাউ শাকগুলো কেটে নেব। লাউ শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। পালং শাকগুলো কেটে নিয়েছি। দেখুন ছোট ছোট ডাঁটা কেটে নিয়েছি। আর এই লাউ শাক কিন্তু খুব নরম। শীতকালে লাউ শাক ভালোই পাওয়া যায়, বা সবাই বসায়। আমাদের গ্রামে কিন্তু লাউ শাক বসিয়েই খায়, বাজার থেকে বেশি কেনে না।
এরকম করে ছোট ছোট ডাঁটা কেটে নেব। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। একটা বেগুন দিলাম, আলু দেব, আলুগুলো ছোট ছোট করে কেটে দেব। তো দেখুন বন্ধুরা আমার সব কাটা হয়ে গেছে, মাছগুলোও বেছে নিয়েছি। তো চলুন ধুয়ে নিয়ে এসে রান্নাটা করব। তো ধুয়ে নিয়ে চলে আসছে। দেখুন মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই লাউ আর বেগুন শিম দিয়ে বানাবো কই মাছের ঝোল। উনুনটা ধরিয়ে নেব। কড়ার মধ্যে অল্প তেল রয়েছে, একটু তেল দেব, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, একদম মচমচে করে। ওই তেলে লাউ আলু শিম সব ভেজে নেব। দিলাম লাউ, এতে কিন্তু আলু দিইনি আমি। সব কিছু ভালো করে ভেজে নেব একটু, যেহেতু ঝোল হবে অল্প ভাজবো, বেশি ভাজবো না। লবণ দিলাম, আর একটু সরষের তেল দেব। ভালো করে ভাজা হয়েছে, দেখুন এর থেকে আর বেশি ভাজবো না।
এবার জল দেব, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চাপা দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা ছকে নেব। 5 ফোড়ন দেব, অল্প তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা দেব, আদা বাটা দিলাম একটু, এবার ঝোলটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। ঝোল ফুটে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই শীতকালে কিন্তু এই ঝোল খাওয়া খুব ভালো। এবার আমি রান্না করে নেব লাউ শাক, পালং শাক দিয়ে লাউ শাক। এবার শাকগুলো দিয়ে দেব। লবণ দিলাম, চাপা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন শাকগুলো কিন্তু অনেকটা কমে গেছে।
এবার মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জল দেব, এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন সিদ্ধ হয়ে কত জল বেরিয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। আর ঢেলে নেব, ঢেলে তরকারিটা আবারও ছকে নেব। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবার পাঁচফোড়ন দেব, শুকনো লঙ্কা, শাকটা দিয়ে দেব। ওই দেখুন আমাদের একটা মোরগ রয়েছে, কেমন চেঁচাচ্ছে দেখুন, মানে দুপুর হয়ে গেছে ও চেঁচাচ্ছে। ভালো করে আলুগুলো খুন্তি দিয়ে ঘেঁটে দেব। এখন ঘেঁটে দিয়েছি আলুগুলো খুন্তি দিয়ে। শাক হয়ে গেছে, ঘেঁটে দিতে কত সুন্দর লাগছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন আমার দুটো রান্নাই হয়ে গেছে। এই দেখুন লাউ শাকের ঘন্ট, আর এই দেখুন শিম আর লাউ দিয়ে কই মাছের ঝোল। তো বন্ধুরা আপনাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এই দেখুন কত সুন্দর লাগছে রান্নাটা, আর এটা খেতেও কিন্তু খুব দারুণ হয়। আর বাচ্চারাও খাবে, যেহেতু এতে ঝাল দেওয়া নেই, বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। তো বন্ধুরা এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।